ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম কোনটি? সিপাহী বিপ্লব। সতীদাহ প্রথা কত সালে রহিত হয়? 1829 সালে। সতীদাহ প্রথা রহিতকরণ আইন পাশ করেন কে? লর্ড বেন্টিং। সতীদাহ প্রথা বিলুপ্ত হয় কার উদ্যোগে? রাজা রামমোহন রায়ের উদ্যোগে। বিধবা বিবাহ আইন প্রচলনে কার অবদান ছিল? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। লর্ড ক্যানিং ভারত উপমহাদেশে প্রথম কোন ব্যবস্থা চালু করেন? পুলিশ ব্যবস্থা। বাংলার স্থানীয় স্বায়ত্তশাসনের প্রবর্তক লর্ড রিপন। লর্ড রিপন কর্তৃক গঠিত শিক্ষা কমিশনের নাম হান্টার কমিশন। ভারতবর্ষে পরিসংখ্যান জরিপ কে চালু করে? লর্ড মেও। সিমলা ডেপুটেশনে মুসলমানগণ লর্ড মিন্টোর সাথে সাক্ষাৎ করেন 1906 সালে। বাংলায় প্রথম জুরি ব্যবস্থা চালু করা হয় 1832 সালে। ইন্ডিয়ান সিভিল সার্ভিস প্রতিষ্ঠিত হয় 1861 সালে। ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় 1885 সালে। ফ্লাউড কমিশন কি? ভূমি রাজস্ব সংস্কার। বাংলাদেশ ভূখণ্ডে কার সময় প্রথম রেল ব্যবস্থা চালু হয়? লর্ড এলগিনের সময় রেল ব্যবস্থা চালু হয়। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1651 খ্রিস্টাব্দে উড়িষ্যার কোথায় বাণিজ্য ঘাঁটি স্থাপন করে? বালেশ্বরে। সাম্প্রদায়িক রোয়েদাদ কবে ঘোষণা করা হয়? 1932 সালে। রোয়েদাদ ঘোষণা করা হয় 1932 সালে। বাংলার নীল চাষদের বিরুদ্ধে বিদ্রোহের সূচনা হয় কুষ্টিয়ায়। ফরাজি আন্দোলনকে কোন নেতা রাজনৈতিক আন্দোলনের রূপদান করেন? দুদু মিয়া। সিপাহী বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম কে বলেছিলেন? ভিবি সাভারকার। টং আন্দোলন কি? এটি কৃষক আন্দোলন। অসহযোগ ও খেলাফত আন্দোলনের সঙ্গে জড়িত স্মরণীয় নায়ক হচ্ছে মৌলানা মোহাম্মদ আলী। বঙ্গীয় মুসলমান সাহিত্য সমিতি গঠিত হয় কবে? 1911 সালে। বঙ্গীয় মুসলমান সাহিত্য সমিতি এটি প্রতিষ্ঠিত হয় 1911 সালে। সশস্ত্র বিপ্লবী আন্দোলনের প্রথম সূত্রপাত ঘটে মহারাষ্ট্রে। বঙ্গভঙ্গ কী ধরনের সংস্কার ছিল? এটি ছিল প্রশাসনিক সংস্কার। বঙ্গভঙ্গ আইন পাশ করা হয় কত সালে? 1905 সালে। দ্বিতীয়বার বাংলা দ্বিখণ্ডিত হয়েছে কোন সালে? 1947 সালে। বঙ্গভঙ্গের ফলে কোন নতুন প্রদেশ সৃষ্টি হয়েছিল? পূর্ববঙ্গ এবং আসাম। পূর্ববঙ্গ ও আসাম প্রদেশ গঠনকালে ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেল ভাইসরয় ছিলেন লর্ড কার্জন। বঙ্গভঙ্গ ঘোষণা করেন রাজা পঞ্চম জর্জ। বঙ্গভঙ্গ ব্যবস্থা রহিত করেন লর্ড হার্ডিঞ্জ। 1947 সালে সীমানা কমিশন কোন নামে পরিচিত? র্যাডক্লিফ কমিশন নামে পরিচিত। স্বদেশী আন্দোলন কি? ইংরেজ বিরোধী স্বাধীনতা আন্দোলন। কে বাংলার গ্রামে গ্রামে ঘুরে পুরোনা রেশমি চুড়ি বঙ্গনারী গানটি গেয়ে জনগণের মধ্যে স্বদেশী আন্দোলনের পক্ষে তীব্র আবেগ সৃষ্টি করেছেন? কবি মুকুন্দ দাস। ইংরেজ ম্যাজিস্ট্রেট কিংস ফোর্ডকে হত্যার জন্য কে বোমা নিক্ষেপ করেন? ক্ষুদিরাম। মাস্টারদা সূর্য সেন চট্টগ্রাম অস্ত্রাগার লন্ডন করেন কোন সালে? 1930 সালে। মাস্টারদা সূর্য সেনের ফাঁসি কার্যকর হয়েছিল চট্টগ্রামে। কে লাহোর প্রস্তাব উত্থাপন করেন? একে ফজলুল হক। প্রীতিলতা ওয়াদ্দেদার সম্পৃক্ত ছিলেন ব্রিটিশ বিরোধী সন্ত্রাসী আন্দোলনে। প্রীতিলতা ওয়েদ্দেদার কার শিষ্য ছিলেন? মাস্টারদা সূর্য সেনের। জালিয়ানওয়ালাবাগ অবস্থিত অমৃতসরে। জাতির জনক হিসেবে পরিচিত কিন্তু কখনো রাষ্ট্রীয় পদে অধিষ্ঠিত হননি মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধীর রাজনৈতিক নেতৃত্বের উত্থান ঘটে কোন দেশে? দক্ষিণ আফ্রিকায়। কে অসহযোগ আন্দোলনের নেতৃত্ব দেন? গান্ধীজি। মহাত্মা গান্ধীর হত্যাকারী নাথুরাম গডস। গান্ধী স্মৃতি জাদুঘর কোন জেলায় অবস্থিত? নোয়াখালীতে। একে ফজলুল হককে শেরে বাংলা উপাধি দেওয়া হয় হচ্ছে লাহোরে। কৃষক প্রজা পার্টি প্রতিষ্ঠাতা একে ফজলুল হক। কৃষক প্রজা পার্টির প্রতিষ্ঠাতা হচ্ছে একে ফজলুল হক। লাহোর প্রস্তাব ছিল ভারতে মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকার জন্য স্বাধীন রাষ্ট্রসমূহ গঠনের প্রস্তাব। অবিভক্ত বাংলার দ্বিতীয় মুখ্যমন্ত্রী ছিলেন খাজা নাজিমুদ্দিন। খাজা নাজিমুদ্দিন ছিল দ্বিতীয় মুখ্যমন্ত্রী। 50-এর মন্বন্তর হয়েছিল ইংরেজি কত সালে? 1943 সালে। আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব কে বলেছিলেন? সুভাষচন্দ্র বসু। দেশবন্ধু উপাধি পেয়েছিলেন কোন রাজনীতিবিদ? চিত্তরঞ্জন দাস।
ভারতের কমিউনিস্ট আন্দোলনের পথিকৃৎ বলা হয় মুজাফফর আহমদকে। বক্সারের যুদ্ধে কোথায় বক্সারের যুদ্ধ কোথায় সংঘটিত হয়? বিহারে। ছিয়াত্তরের মন্বন্তর কত সালে ছিয়াত্তরের মন্বন্তরে কত মানুষের প্রাণহানি ঘটে? প্রায় 1 কোটি। আমার এই প্রতিবাদ আমার আতঙ্কিত দেশবাসীর মনোযন্ত্রণার অভিব্যক্তি। এই উক্তিটি কার? রবীন্দ্রনাথ ঠাকুরের। প্রথম কোন আইনে বাংলার নতুন আইন সভার বিধান রাখা হয়? ভারতীয় কাউন্সিল আইন। লন্ডন প্রিয়বর্গী বলা হয় কাদেরকে? মারাঠি সৈন্যদলকে। বর্গী শব্দটি কোন ভাষা থেকে এসেছে? মহারাষ্ট্রীয় ভাষা থেকে। পলাশীর যুদ্ধ কখন হয়েছিল? 23 জুন 1757 সালে পলাশীর যুদ্ধ হয়েছিল। ফিরিঙ্গি কাদের বলা হয়? পর্তুগিজদের ফিরিঙ্গি বলা হয়। পর্তুগিজরা চট্টগ্রাম বন্দরের নাম দিয়েছিলেন পোর্টো গ্রান্ডে। দিল্লির কোন সম্রাট বাংলা থেকে পর্তুগিজদের বিতাড়িত করেন? শেরশাহ। দিল্লির কোন সম্রাট বাংলা থেকে পর্তুগিজদের বিতাড়িত করেন? শেরশাহ। ইউরোপের একটি দেশের অধিবাসীদের ডেনমার্ক বলা হয়। দেশটির নাম হচ্ছে ডেনমার্ক। ইংরেজ বণিকগণ সরাসরিভাবে বঙ্গদেশে বাণিজ্য কেন্দ্র স্থাপন করেন শাহজাহানের আমলে। ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন কেন্দ্র ছিল কলকাতায়। ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানি প্রদান করেন দ্বিতীয় শাহ আলম। দ্বৈত শাসন ব্যবস্থা চালু হয় কত সালে? 1765 সালে। বাংলাদেশে দ্বৈত শাসনকে প্রবর্তন করেন লর্ড ক্লাইভ। ছিয়াত্তরের মন্বন্তর ভয়াবহ দুর্ভিক্ষ হয়েছিল ইংরেজি কত সালে? ইংরেজি 1770 আর বাংলা হচ্ছে 1176। ছিয়াত্তরের মন্বন্তর বাংলা কোন সনে হয়েছিল? বাংলা হচ্ছে 1176। টিপু সুলতানের রাজ্যের নাম কি? মহীশূর। টিপু সুলতানের রাজ্যের নাম হচ্ছে মহীশূর। ভারতবর্ষের সর্বপ্রথম রাজস্ব বোর্ড স্থাপন করেন ওয়ারেন হেস্টিং। ভারতবর্ষের প্রথম ভাইসরয় নিযুক্ত হয়েছিলেন কে? লর্ড ক্যানিং। ভারতবর্ষের প্রথম ভাইসরয় নিযুক্ত হয়েছিলেন লর্ড ক্যানিং। ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকাল 1757 থেকে 1857। এই 100 বছর হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসন করে। ভারতীয় উপমহাদেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসনের অবসান হয় 1858 সালে। কোন ইংল্যান্ডের রাজা প্রথম জেমসের চিঠি নিয়ে সর্বপ্রথম সম্রাট জাহাঙ্গীরের দরবারে আসেন? ক্যাপ্টেন হকিন্স। কলকাতা নগরীর প্রতিষ্ঠাতা কে? জব চার্নক। কলকাতা নগরীর প্রতিষ্ঠাতা। অধীনতামূলক মিত্রতা নীতির প্রবর্তক লর্ড ওয়েলেসলি।